দিছি অনেক দিন আগে না দেব না কইছ না আইছো কিসের ভিতর কি আছে ইয়া ভিতর মধু এবার হছস কি সেনের মধু আমি প্রিয় বন্ধুরা, আজকে যে এই ভিডিওটা আপনারা দেখতে শুরু করেছেন, আসলে এই ভিডিওটা এমন একটা ভিডিও যেখানে হিন্দু এবং মুসলিমের মধ্যে কতটা পার্থক্য আছে, কিন্তু তারপরও ভালোবাসার টানে তার এই মেয়ে এই মুসলিম পরিবারে উঠে এসেছে। কইছে মই যামু না কথা কইলা কিসের এত মধু ঢুকছে ঢুকছে এর ভিতর কি আছে কি আছে তোমার দেখা লাগবে না যাও আজকের ভিডিওটায় যে ঘটনাগুলো ঘটতেছে বর্তমান এই সোশ্যাল মিডিয়ায় না থাকলে আমরা কিন্তু দেখতে পারতাম না। এরকমের ভিডিও প্রতিদিন পেতে এবং এরকমের নিত্য নতুন ঘটনা পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলার আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। না লজ্জা নাই এ মা বাপ চিনস না? না চিনি তুই আইছিস কোন আনতা? আইছি তুই আইছো কার কোন আনতা আইছিস? কোথাও তাইছো কোন পেটে এ আইছিস কোন আনতা তুই? আইছি আকাশে তো বাসা আমার প্রতি তার যে ভালোবাসা কতটুক এবং তার প্রেমের প্রতি তার টান কতটুক আমরা আজকে এই ভিডিওতে দেখব। সরবারি গ্রামের তো খারাপ মাইয়া হয় খারাপ ভালো তুমি শুনতে শুনতে কথা কইছ আর না? একটা মেয়ে কিভাবে এভাবে মা বাবার সাথে কথা বলে চিন্তা করে দেখেন একবার। একটা মেয়েকে তার মা বাবা কতটা পরিশ্রম করে কতটা লালন পালন করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, কিন্তু তার সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটাকে তার বাপ মা এমনভাবে বুঝাইতেছে যে তুমি একজন হিন্দু মেয়ে হয়ে একজন মুসলিম ছেলের পরিবারে এসে উঠেছো, এখন সমাজ কি বলবে। কিন্তু তার ভালোবাসার কাছে সমাজের কোনো মূল্যায়ন নেই। তবে ভালোবাসা যে জাত ধর্ম বর্ণ মানে না, সেটা কিন্তু এই ভিডিওতে প্রমাণ আমরা দেখি। হয় গর্বরা মানুষ এই তুই চুল ধরে দিয়া ধুইকে মরিস এলে মোরা এই ঘরের ভিতর মোরা একটি তোর মন কে হেনি করবি এটা বাড়ি যাই মন বর্তমান সমাজে ঘটতেছে, আপনার সন্তান কি করতেছে বা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এটা কিন্তু সম্পূর্ণ দেখে রাখার দায়িত্ব আপনার নিজের। হ্যাঁ, আমার উপরে স্ক্রিনে ভিডিওটা আপনারা দেখতেছেন, লক্ষ্য করবেন যে মেয়ের কথা বা বাপ মার যে কথা আছে তারা কি বলতেছে। জান জিনিস পাইছেন না কইছেন জিনিস পেলে যাবেন জিনিস দিছেন তো জিনিস দিয়ে কি করমু ওই জিনিস জিনিস চাই তোরে ও চাই আমি বুক কাট গেছে বাসায় দিয়ে যাবো এই যা কইছি বাপ মা এমন কথাও বলতেছে যে এই বাড়িতেই আমি দড়ি নিয়ে আসছি, এই বাড়িতেই আমি গলায় ফাঁস দিয়ে মরে যাব। এরকমের কথা আসলে বাপ মা তখনই বলে যখন সন্তান একদম অবাধ্য হয়ে এবং তাদের হাতের লাগাম ছাড়া হয়ে যায়। হ্যাঁ, আপনার সন্তানকে আপনারা দেখে রাখবেন, আপনার সন্তানকে আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে কোনোভাবে কোনো খারাপ কাজের সাথে জড়িত না। সত্যি এমন ঘটনা কোনো পরিবার বা কোনো মা বাবার জন্য কাম্য নয়। গলায় দিয়ে আমি কজন আছে সবাই মর ঝাল মিশু। তার কথা অনুযায়ী বা তার যে ভালোবাসার টান, এই ভিডিও দেখে আপনারা কি বুঝছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকমের ঘটনা নিত্য নতুন আপনাদের আশেপাশে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং সেই ভিডিও আমাকে দিবেন। অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব এবং সমাজকে এরকমের অশ্লীলতা বা ধর্ম বর্ণর যে প্রভাবটা পড়তেছে এখান থেকে বাঁচানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।